ব্লেন্ডার, যখন তুমি ব্লেন্ডার খুলবে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। যখন ব্লেন্ডার ইউজ করতেই চাইছো তখন তুমি ব্লেন্ডারটাকে আপডেট করে নাও, 4.3 এর অন্তত ভার্সনটা রাখো, রেখে ব্লেন্ডারটাকে আপডেট করে নাও। আর মোটামুটি এটা হিসেবে রাখবে প্রত্যেক 2-3 মাস পর পর ব্লেন্ডার আপডেট দেবে। তো চলো, ব্লেন্ডার খোলার পর ফার্স্ট পেজেই তুমি এরকম একটা জিনিস দেখতে পাবে, তিনটে জিনিস দেখতে পাবে, একটা, দুটো, তিনটে। এই তিনটে জিনিস ব্লেন্ডারে থাকবেই। কি কি জিনিস এটা? এখানে যখনই আমরা সিলেক্ট করব, এখানে দেখো দেখতে পাচ্ছি, যখন এখানে সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছি ইটস আ কিউব। তার মানে আমাদের এই পুরো, এটা হচ্ছে আমাদের ভিউ পেজ, এই পুরো ভিউ পেজে যা যা অবজেক্ট থাকছে সেগুলোর লিস্ট আমাদের এখানে থাকছে। এখানে একটা লাইট আছে, লাইট কোনটা? ক্লিক করলে দেখাবে লাইট এটা। এখানে একটা ক্যামেরা আছে, ক্যামেরা কোনটা? ক্লিক করলে দেখাবে ক্যামেরা এটা। তার মানে আমাদের এই ভিউ পেজে যা 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 আছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা যখন ব্লেন্ডার খুলবে তোমরা একটা জিনিস দেখতে পাবে না, সেটা হচ্ছে এটা, এই বারটা তোমাদের ব্লেন্ডারে, নতুন ব্লেন্ডারে থাকবে না, এটাকে অ্যাড করতে হয়। তো যেই সমস্ত জিনিস আমরা ব্লেন্ডারে অ্যাড করি তাদেরকে আমরা অ্যাড অন বলি, ব্লেন্ডার অ্যাড অন। ঠিক আছে, একটা নতুন শব্দ। আচ্ছা, তো আমরা আজকে বেসিক জিনিস দেখবো একটা ব্লেন্ডারে কি 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 থাকে। আমাদের ব্লেন্ডার ইউজ করার জন্য আমি বলবো, যদি তোমরা ল্যাপটপে ইউজ করো একটা মাউস নিয়ে নাও, কারণ মাউস ছাড়া যে হয় না তা না, মাউস ছাড়া একটু ট্রিকি হয়। আর কিবোর্ড তো আছে। এখানে আর কি কি আছে এই অবস্থাতে? এখানে হচ্ছে যদি একটা ক্লিক করি, ক্লিক করলাম, এই দেখো এখানে লোকেশন বলছে। প্রথমত আগে দেখি এখানে কতগুলো অপশান আছে। এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, টোটাল 15টা অপশান আছে। 15টা অপশানের মধ্যে আমরা যখনই খুলবো বা কোনো কিছুতে ক্লিক করবো, আমরা প্রথমেই থাকবো এই অপশানটা, এর নাম কি? অবজেক্ট। তো যখনই আমরা ব্লেন্ডার খুলবো আমরা থাকছি অবজেক্টে। কি কি আছে সেটা আমরা পাচ্ছি এখানে। ওকে, এই সাইডটা আমরা এইটুকু বুঝলাম। অবজেক্টে কী কী থাকে? লোকেশন থাকে, কোন লোকেশনে আছে। আমরা যদি লোকেশন বাড়াতে থাকি বা কমাতে থাকি আমাদের অবজেক্ট চেঞ্জ হতে থাকবে, জেড বরাবর বা কিছু। রোটেশন থাকে, রোটেশনে যদি আমরা বাড়াতে থাকি আমাদের অবজেক্ট রোটেট হতে থাকবে। ওকে, খুব ভালো কথা। আমি সব কটাকে 0 করে দিলাম, 0 0 0। ওকে, এটাও তাই করি, 0 0 0। ওকে, এখানে স্কেল আছে, এটা দিয়ে আমরা জিনিসটাকে বড়, এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে, জেড অ্যাক্সিসে বড় ছোট করতে পারি। আচ্ছা, অ্যাক্সিসের ব্যাপারটা বলে নি, কোনটা কোন অ্যাক্সিস। দেখো এখানে একটা লাল দাগ দেখতে পাচ্ছ, এখানে একটা সবুজ দাগ দেখতে পাচ্ছ। এখানটা ভালো করে খেয়াল করো, লালটা হচ্ছে আমাদের এক্স, যখন আমি লালে ক্লিক করলাম এক্স। এই ওয়াইটা দেখো, ওয়াইটা সবুজটা কোন দিকে আছে? দুদিকে আছে, সো ইটস ওয়াই। আর জেডটা আছে ওপর নিচে, ইটস জেড। ওকে, ব্যাস। আচ্ছা, এবার আমরা ব্লেন্ডারে আর কি করব? ছোট বড় করব, এই বড় এই ছোট, মানে ভিউ পয়েন্টটাকে ছোট বড় করব, এই বড় এই ছোট। এটাকে কি করে করে? জাস্ট মাউসের বাটনটাকে রোল করবে, নর্মাল অনেক জায়গায় সেম প্রসেসই হয়। মাউস বাটনটাকে রোল ইন, রোল আউট, জুম ইন, জুম আউট, হলো। আচ্ছা, আমরা যদি মাউসের স্ক্রোল বাটনটাকে চেপে ধরি, চেপে ধরে বিভিন্ন দিকে মুভ করি, তাহলে আমাদের জিনিসটাকে আমরা চারদিক থেকে দেখতে পাবো। স্ক্রোল বাটন চেপে ধরে মুভ করছি আমি, ঠিক আছে? স্ক্রোল বাটন চেপে ধরে মুভ করলে আমরা জিনিসটাকে বিভিন্ন দিক থেকে দেখতে পাবো। আর এটাও দেখলে তোমরা ঘুরলো। আচ্ছা, যদি আমরা শিফট চেপে ধরি আর স্ক্রোল বাটনটাকে মুভ করি, তাহলে আমাদের পুরো ভিউ পেজটাই মুভ হবে, ঠিক আছে? শিফট প্লাস স্ক্রোল বাটন, পুরো ভিউ পেজ মুভ হবে। আচ্ছা, গেল। তাহলে আমরা জুম ইন জুম আউট কীভাবে ঘোরাবো কীভাবে না ঘোরাবো শিখে গেছি। এবার একটু এই পাশটায় আসি। এই পাশে আমাদের এই দিকটায় হাত দেওয়ার শুরুতে কোনো দরকার নেই, ঠিক আছে? প্রথমত বুঝে নিই আমরা কোন মোডে আছি, অবজেক্ট মোডে। এখানে অনেকগুলো মোড আছে, 5টা মোড আছে। আমরা আপাতত জানবো দুটো মোড, একটা অবজেক্ট মোড, একটা এডিট মোড। এর থেকে বেশি জানার আর কিচ্ছু দরকার নেই এই মুহূর্তে। একটা অবজেক্ট, একটা এডিট। তো মোটামুটি বুঝতেই পারছো, এডিট মানে যেখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম এডিট করতে পারবো। দেখো যখনই আমরা এডিট মোডে যাচ্ছি এর অপশান বেড়ে যাচ্ছে, এর ধরন পাল্টে যাচ্ছে, বিভিন্ন দাগ চলে আসছে, অনেক কিছু হচ্ছে। তো আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে এডিট। ওকে, এডিট মোডে আসলে দেখো এখানে আরও 3টে অপশান বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আর অবজেক্ট মোডে দেখো এই 3টে অপশান নেই।
খুব ভালো কথা। এই হচ্ছে আমাদের বাক্স। এবার কয়েকটা শর্টকাট আমরা শিখব, যেই শর্টকাটগুলো আমাদের প্রথম দিন দরকার। কি কি? ওয়াই অ্যাক্সিসকে ভিউ করব, ওয়াই অ্যাক্সিস হচ্ছে এটা। আচ্ছা, আমাদের ফেস ভিউ মনে রাখবে, আমাদের ফেস ভিউ কিন্তু এক্স নয়, আমাদের ফেস ভিউ হচ্ছে সবসময় ওয়াই। ঠিক আছে, আমাদের ফেস ভিউ হচ্ছে ওয়াই। যদি কখনো কোনো ভিডিওতে শোনো ফেস ভিউ, সাইড ভিউ, ফেস ভিউ মিনসই হচ্ছে ওয়াই। তো আমরা ওয়াই অ্যাক্সিস বা ফেস ভিউ ভিজিট করব। কিভাবে করব? এই যে আমাদের ওয়াইতে ক্লিক করব, ক্লিক করলে এই যে ফেস ভিউ আমাদের সামনে চলে আসলো। কিন্তু এটাকে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে এত কিছু করার দরকার নেই, আমরা আমাদের নামপ্যাডের 1 চাপবো। এই হচ্ছে আমাদের ফেস ভিউ। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখো, ফেস ভিউ মাইনাস ওয়াই, ঠিক আছে, আমরা এর ঠিক উল্টো সাইড মানে এই সাইডটা দেখতে চাই, সেটা হবে আমাদের প্লাস ওয়াই। কিভাবে করব? তাহলে আমরা শিখলাম 1 চাপলে আমরা আমাদের ফেস ভিউ পাবো, কিন্তু সেটা মাইনাস। তো এর ঠিক 180 ডিগ্রি পেছনে, এর ঠিক পেছনে মানে এই জায়গাটায় আমরা যেতে গেলে কি করব? ফেস ভিউ চেপে মানে 1 চেপে তারপর 9 চাপবো। 9 চাপলে আমরা পুরো 180 ডিগ্রি রোটেট করব। বোঝা গেল? 1-এ আমাদের ওয়াই মাইনাস অ্যাক্সেসে থাকছে, এখানে খেয়াল করো ওয়াই মাইনাস অ্যাক্সেসে থাকছে, যেই আমরা 1 চাপার পর 9 চাপছি ওয়াই প্লাস অ্যাক্সেসে চলে যাচ্ছে। ভিডিওটা মেবি খুব বোরিং, বাট বেস এই ভিডিওটার মতো আই থিঙ্ক কোনো ভিডিওতে বলে না। যাই হোক, ওয়াই অ্যাক্সিস বা সাইড ভিউ আমরা দেখতে চাই, কি করব? 3 চাপবো, নামপ্যাডে 3। এই হচ্ছে আমাদের সাইড ভিউ। এই হচ্ছে আমাদের সাইড ভিউ কোথায় আছে? প্লাস অ্যাক্সেসে আছে। এর ঠিক উল্টো দিক দেখতে চাই, 9 চাপবো। ওকে, ওপর থেকে দেখতে চাই, ওপর থেকে জেড অ্যাক্সিসের কি করব? 7 চাপবো। এই হচ্ছে আমার ওপর থেকে প্লাস অ্যাক্সিসে, এর ঠিক নিচের দিকে দেখতে চাই, 9 চাপবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? সামনে কিভাবে দেখব, সাইড কিভাবে দেখব, আর ওপর কিভাবে থাকবো। আর যেটাই দেখছি তার ঠিক বিপরীত দিক বা 180 ডিগ্রি পেছনে দেখতে গেলে আমরা 9 চাপবো। তাহলে আমাদের কি কি আছে? 1, 3 আর 7, আর তার বিপরীতে দেখতে গেলে 9। এই জিনিসগুলো একটা খাতায় নোট করে রেখো যে কি কি শর্টকাটস আমরা ইউজ করছি, তাহলে পরবর্তীকালে সুবিধা হবে, না তো প্রত্যেকবার ভিডিও দেখে সম্ভব নয়। আচ্ছা, গেল অবজেক্ট মোড। অবজেক্ট মোড থেকে এডিট মোড যেতে গেলে তোমাকে বারবার এখানে ট্যাপ করতে হবে, বারবার। যতবারই তুমি অবজেক্ট থেকে এডিট যাও তোমাকে এখানে ট্যাপ করে করে করতে হবে। এর একটা শর্টকাট আছে, কি সেটা? ট্যাপ চাপবো, দেখো এডিট, দেখো অবজেক্ট, এই এডিট, এই অবজেক্ট। যখনই আমরা ট্যাপ চাপবো তখনই এডিট হয়ে যাবে, যখনই আমরা ট্যাপ চাপবো তখন আবার অবজেক্ট হয়ে যাবে। শর্টকাটগুলো জেনে রাখো। স্ক্রোল বাটন যেটা, সেটা হচ্ছে মিডিল মাউস বাটন, যেটাকে বলা হয় এমএমবি। ঠিক আছে, তো আমরা আরেকবার রিভাইজ করে নিই। এমএমবি প্লাস হোল্ড করে যদি ড্র্যাগ করি তাহলে আমাদের 3D পয়েন্ট রোটেট হয়। এমএমবি স্ক্রোল আপ ডাউন করলে জুম ইন জুম আউট হয়। শিফট প্লাস এমএমবি ভিউ পয়েন্ট ট্রান্সপোর্ট হয়। আরেকটা জানো, কন্ট্রোল প্লাস এমএমবি, এটাতেও আমাদের জুম ইন জুম আউট হয়। এই হলো মাউসের একটা বাটন গেল। এবার আসি মাউসের লেফট বাটন। লেফট বাটন দিয়ে কি কি হয়? লেফট বাটন দিয়ে আমরা যে কোনো জিনিস সিলেক্ট করি, এটা তো সব জায়গার খেলা। যে কোনো জিনিস আমরা সিলেক্ট করতে গেলে লেফট বাটন ইউজ করি, ওগুলো। আচ্ছা, লেফট বাটনকে আমরা কি বলবো? LMB। LMB, লেফট মাউস বাটন হলো। লেফট বাটন যদি আমরা চেপে ধরে ড্র্যাগ করি তাহলে দেখো আমরা একটা বক্স পাবো। মানে ধরো আমরা এইটা 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 একসাথে সিলেক্ট করতে চাই, জাস্ট এরকম দিয়ে ছেড়ে দেবো, তিনটেই সিলেক্ট হয়ে যাবে। আর যেগুলো সিলেক্ট হবে সেগুলো দেখো এখানে দেখাবে, এই নয় যে দেখাবে না। এবার তুমি এখানে একটা ক্লিক করলে সেটাই সিলেক্ট থাকবে, এখানে ক্লিক করলে সেটাই সিলেক্ট থাকবে। আর নর্মালি যেমন হয়, শিপ চেপে ধরে তুমি একটা 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 করে সিলেক্ট করতে পারো, বা LMB দিয়ে সিলেক্ট অল একবারে করে নিতে পারো। কন্ট্রোল প্লাস LMB, কন্ট্রোল প্লাস LMB হলে লুপ সিলেক্ট হয়। মানে কি, ধরো আমরা এই পুরোটাকে সিলেক্ট করলাম, করার পর আমার ধরো মনে হলো এইটা আমার দরকার নেই সিলেক্ট করা, তখন আমরা কন্ট্রোল দিয়ে LMB সিলেক্ট করব, দেখবো এইটা বাদ দিয়ে বাকি দুটো সিলেক্টেড আছে। ঠিক আছে, এটাই কন্ট্রোল প্লাস LMB। আচ্ছা, মাউসের লেফট গেল, মাউসের রাইট। রাইটকে আমরা কি বলবো? RMB। নর্মালি কোনো অবজেক্টের উপর এসে যদি আমরা এরকম ক্লিক করি, বা যেখানেই ক্লিক করি, অবজেক্ট বলে কথা নয়, যেখানেই ক্লিক করি আমাদের কাছে কিছু অপশন চলে আসবে, ডিলিট ফিলিট করার অপশন এখান থেকে পাবো। এটা যদি আমরা এটা করি না, এটাই করি, এটাই যদি আমরা ডিলিট করি, ডিলিট হয়ে যাবে। তো RMB দিয়ে আমরা কিছু অপশন, কিছু জিনিস পেয়ে যাব। আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে সরাই, কি করে সরাই পরে বলছি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যেটা,
এইটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। মানে আমরা যখনই কোনো একটা অবজেক্ট অ্যাড করব, একটা গোল অ্যাড করব, একটা বক্স অ্যাড করব বা যাই অ্যাড করি, এটা হচ্ছে আমাদের সেই মেন পয়েন্ট যেখানে এসে জিনিসটা থাকবে। যেমন এই জিনিসটা এখানেই তো আমরা এই জিনিসটাকে সরানোর জন্য শিফট আরএমবি ইউজ করি। আমরা যদি শিফট চেপে এখানে কার্সারটা এনে আরএমবি ক্লিক করি, দেখো চলে আসবে। তো আমরা যেই জিনিসটা এবার অ্যাড করব সেটা এখানে অ্যাড হবে, এখানে হবে না। এটাকে এখানেই রাখলাম, ব্যাস আমাদের মাউসের তিনটে বাটনের কাজ আমাদের শেষ। এবার হচ্ছে কথা বলবো আমরা অবজেক্টকে নিয়ে। এই হচ্ছে আমাদের অবজেক্ট। আর নর্মালি আমরা কন্ট্রোল জেড চেপে যেমন করা যায় সেই জিনিসটা এখানেও করা যায়। ঠিক আছে, কন্ট্রোল জেড চেপে ওকে আবার আমি আমার জায়গায় নিয়ে আসলাম। কয়েকটা জিনিস শিখবো। জি দিয়ে আমরা কি করব, কোনো একটা অবজেক্টকে মুভ করব। এই যে আমরা মুভ করলাম না, তো ফার্স্টে ক্লিক করব, ক্লিক করার পর জি চাপবো। জি দিয়ে আমরা যে কোনো জায়গায় জিনিসটাকে নিয়ে যেতে পারি, যে কোনো জায়গায়। ঠিক আছে, নিয়ে যেতে পারি। যদি আমরা বলি জি চেপে এক্স বরাবর নেব বা ওয়াই বরাবর নেব, বা আচ্ছা আমরা একটা কাজ করি, ফ্রন্ট ভিউ নিয়ে নিই ওয়ান চেপে। ঠিক আছে, এই আমাদের সুন্দর লাগছে জিনিসটা। আমরা এই জিনিসটাকে এইখানে আনবো। তাহলে আমরা কি করব, জি চেপে জাস্ট নিয়ে চলে আসবো। কিন্তু দেখো কখনো ওপরে, কখনো নিচে, কখনো এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, জি চেপে মুভ করার সময় যেহেতু এক্সের দিকে আনছি, এক্স চাপবো। দেন দেখো একটা এক্সের লাইন হয়ে যাচ্ছে। ওই এক্সের বাইরে আমি যাই করি না কেন, আমার কার্সারটা দেখো ওপর নিচ যেখানেই হোক না কেন, ও এক্সের বাইরে কোথাও যাবে না। বোঝা গেল? রাখলাম এখানে। জি চেপে জেড চাপলাম, ও দেখো জেড বরাবর একটা দাগ হয়ে গেল। ও জেডের বাইরে কোথাও যাবে না, কোথাও না, যেখানেই আমি নিই ও জেডেতেই থাকবে। জি চেপে ওয়াই চাপলেও সেম জিনিস হবে। আবার কন্ট্রোল জেড চেপে ওই জায়গায় নিয়ে আসি। তাহলে জি দিয়ে আমরা কোনো একটা অবজেক্টকে মুভ করতে পারি। আর জি চাপার পর এক্স ওয়াই জেড এই অ্যাক্সিসে যেটাই চাপি সেটা করলে আমাদের অবজেক্ট মুভমেন্টটা ওই অ্যাক্সিসে লক হয়ে যায়। বোঝা গেল? এস দেন আমরা এটাকে বড় করতে চাই, এস এস দিয়ে আমরা এটাকে সাইজ আপ সাইজ ডাউন, সাইজ আপ সাইজ ডাউন করতে পারি। সেম জিনিস এস চেপে আমরা এক্স বরাবর সাইজ আপ করতে চাই, তাহলে এস চাপলাম, চেপে এক্স চাপবো। দেখো এক্স বরাবরই আমাদের সাইজ আপ হবে। এস চেপে আমরা জেড চাপবো, জেড বরাবরই আমাদের সাইজ আপ হবে। তো সেম জিনিস, এস দিয়ে আমরা সাইজ আপ করবো আর তারপর এক্স ওয়াই জেড চেপে সেটাকে লক করলে করতে পারি। আচ্ছা রোটেশন কিভাবে করে, আর চাপি, আর চাপলেই রোটেট, ক্লিক করলাম, আর চাপলাম, রোটেট। কোন দিকে রোটেট করব, আবার লক করতে পারো তুমি, এক্সেই রোটেট হবে। এক্সের দু সাইড দেখো, এক্স আছে কোনটায়, এইভাবে গেছে। এই জিনিসটা একটু ভালো করে বোঝো, এটা নয়তো পরে খুব প্রবলেম হয়। দেখো আমি জিনিসটাকে এইভাবে ঘোরাতে চাই। ঠিক আছে, দেখো এক্স গেছে এখান দিয়ে, এক্স গেছে এখান দিয়ে। তো আমরা যখনই আর চেপে এক্স চাপবো তখন আমার এই দুটো সাইড লক হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো সাইডের মধ্যে দিয়ে একটা রড ঢুকে যাবে। হ্যাঁ, আর এইভাবেই রোল হবে। ওকে, এবার আমি ধরো জিনিসটাকে এইভাবে ডিগবাজি খাওয়াতে চাইছি। ওকে, মানে এই সাইড থেকে এই সাইডে, তখন আমরা কি করবো, রোটেট চাপবো আর ওয়াই চাপবো। তাহলে আমাদের এই দুটো সাইড লক হয়ে যাবে আর এই জিনিসটা এইভাবে পাল্টে খাবে। এবার আমরা ধরো জেড দিয়ে লক করে দিলে তাহলে আর চাপবো, জেড চাপবো, এইভাবে ঘুরবে জিনিসটা। ঠিক আছে, এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট, যেখানে আমরা মোটামুটি একটা আইডিয়া দিয়েছি আমাদের শর্টকাট কি কোন জিনিসটা কোথায় দেখা যায়, কোন জিনিসটা দিয়ে কি করা যায় না করা যায়। এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট। আমরা কি করব, এই ক্লাসটাকে রেগুলার মেনটেন করব। মোটামুটি ক্লাস হবে প্রত্যেক দিনে 10 থেকে 15 মিনিটে। আর সপ্তাহে 3টে ক্লাস আসবে। তোমরাও গ্রো করো, আমিও গ্রো করি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য টাটা।